হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকের সকাল থেকে দেখো যে যার মতো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন মাছ ধরা শুরু হয়ে গেছে। এটা হলো আমার বাবার বাড়িতে তৃতীয় দিন, মানে আমি গেছি মঙ্গলবার সন্ধেবেলা, বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে আর শুক্রবার দিন এটা সকালবেলা। মঙ্গলবার দিন তো আমি সন্ধে হয়ে গেছিলাম, আর বুধবার দিন 25শে ডিসেম্বর ছিল, বুধবার দিন মাংস খাওয়া হয়েছে, আর বৃহস্পতিবার দিন তো নিরামিষ। শুক্রবার দিন এটা, শুক্রবার দিন সকালবেলা যে যার মতো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন মাছ ধরা হচ্ছে। বাবার বাড়িতে এলে আমরা বছরে এক দুবার আসি, তো আসলেই মোটামুটি মাছ ধরা হয় পুকুরে। বাবাদের পুকুরে না অনেক বড় বড় মাছ আছে আর মাছগুলো খুবই টেস্টি। তো আমি একটু মোবাইলটা নিয়ে ঘুরছিলাম, মানে ফোনটা নিয়ে ঘুরছিলাম, তোমাদেরকে একটু আমার বাবাদের ঘরটা দেখাচ্ছি। এই যে দেখো, তোমরা যারা আমার বাবার বাড়ির ব্লগ দেখতে চাও, মানে হোম ট্যুর দেখতে চাও, আমার হোম ট্যুর দেওয়া আছে এই আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আমি এখন চলে এসেছি পুকুরের এদিক ওদিক ঘোরাঘুরি করছি আর কি, মানে বাবারা মাছ ধরছে তাই দেখার জন্য। আর কি বড় মাছ পড়ে ওঠে, আমার বড় বড় মাছ পড়লে না দেখতে বেশ ভালো লাগে। তো পুকুরে নেমে গেছে বাবা আর আমার বৌদি নেমে গেছে দেখো, আর ঘাটে আমার দিদি কিছু একটা ধুচ্ছে, আর আমার জামাইবাবু ওই পাশে পুকুর পাড়ে জাল নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে শীতের সময় তো, মানে কি বলবো, মাছগুলো তো একদম নেতিয়ে থাকে শীতের সময়, একদম ধারে বসে থাকে। তো কোথায় কোথায় থাকে মাছগুলোকে খুব একটা ভালো করে ধরতে পারা যায় না, তাই জন্য একটু পুকুরে নেমে একটু মানে জল ভাঙলে দিতে হয়, আর মাছগুলো একটু ধারে ধারে চলে আসে। যদি মাঝখানে থাকে তো মাছগুলো একটু ধারে চলে আসে, আর জালটাকে না ধরে ঘিরতে হয়। ওই জন্য দেখো কেউ নাম ছিল না শীতের জন্য, আমার দাদা ছেলে তো একদমই নাম ছিল না, বলে এত ঠান্ডার মধ্যে কে জলে নামবে। তো তার মধ্যে দেখো মাছ ধরতে নামেনি, এখানে লেগে গেছে বিড়ালের পিছনে। আর আমার দাদার ছোট ছেলে এইটা, ও খুব এই বিড়ালটাকে ভালোবাসে, এই পুচকুটাকে। মানে দেখো কি সুন্দর শুয়ে শুয়ে আদর খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি কেউ একটা আদর করলেই হয়। তো তারপরে দেখো যে জালটা ফেলে ধরেছিল, মানে আমার বৌদি জলে নেমে যেটা টেনেছিল আর কি জালটা, ওটাতে দেখো এতগুলো মাছ পড়েছে। তো আমার দাদার ছেলে এখন গিয়ে জালটা ধরে টেনে তুলে আনলো উপরের দিকে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো মাছ পড়েছে। আর আমার বাবাদের পুকুরে না বেশিরভাগ পাঙাশ মাছ, এমনি অন্যান্য আরও মাছ আছে, তো পাঙাশ মাছগুলোই বেশি চলে আসে। আর যেগুলো ছোট ছোট মাছ ওগুলো হচ্ছে পুকুরে ছেড়ে দেবে, বড় মাছগুলোই নেবে। এই যে দেখতে পাচ্ছ আমার দাদার ছেলে ছুঁড়ে ছুঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে। আর দু একটা যেগুলো বড় আছে ওগুলোই নেওয়া হবে। আর আমার মা আর বাবা খুব একটা পাঙাশ মানে খায় না, মা তাও একটু আধটু খায়, বাবা তো একদমই খায় না। তো বাবার জন্য আবার পোনা মাছ নিতে হবে। তো আমি বারবার বলছিলাম যে জাপানি পুঁটি খাবো, তেলাপিয়া খাবো, এইসব খাবো। মা বলে দাঁড়া, আগে পড়লে তো তবে খাবি। তো ওই আর কি মোটামুটি ধরাই হচ্ছিল, বারবার পুকুরে জাল ফেলছিল। আর মাছগুলো না খুব চালাক, একবার দুবার যদি পড়লো পড়লো, না হলে একদমই পড়তে চায় না মাছ আর কি। তো এই যে দেখো এখানে মোটামুটি একটা দুটো মাছ দেখতেই পাচ্ছ, দুটো ওই বড় বড় পাঙাশগুলো নিয়েছে। তারপরে মা বলছিল ওই পাশে আমার বাবাদের বাড়ির ওই পাশে আর একটা পুকুর আছে, ওটাতেও অন্য মাছ আছে, ওটাতেও ধরবে। তো তারপরে আমি আবারও চলে এলাম বাবাদের আরেকটু ঘর দেখানোর জন্য তোমাদেরকে। এই যে দেখো আমি খালি ফোন নিয়ে এদিক ওদিক ঘুরছি, আর মাছ ধর একবার করে মাছ পড়লে আমাকে যখন ডাকে যে এই বড় মাছ পড়েছে চলে আয় চলে আয়, মিনু চলে আয়, তখনই আমি আবার দৌড়ে চলে যাই মাছ দেখতে, তোমাদেরকেও দেখাতে, আর আমি নিজেও, আমার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। তো তারপরে এখানে দেখো বালতিতে ওই বড় মাছ দুটো রাখা হয়েছে, নিচের দিকে মুখটা করে, লেজ দুটো উপরের দিকে। তো দেখো জ্যান্ত একদম ছটপট ছটপট করছে। তো মাছগুলো বৌদি কাটবে, আর ওদিকে দিদিও রান্না বসিয়ে দিয়েছে। তো তারপরে আমার দাদা ছেলে আবার আমাকে ডাক দিয়েছে, পিসি ছুটে আসো, বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে। তো আমি ফোনটা নিয়ে দৌড়ে এলাম। তো এসে দেখছি বাবা একটা মাছ পা দিয়ে চেপে রেখেছে যাতে না লাফিয়ে পুকুরে পড়ে যায় আর কি। এটা ওই বড় পুকুরটার পাশে আর একটা পুকুর আছে, ওই পুকুর থেকে এই যে রূপসা মাছ পড়েছে। তো এটা খুব একটা বড় নয়, মোটামুটি এটা নিয়েও নিয়েছে, বাবা বললো যে এগুলোও খাওয়া যাবে। তো ওটা নিয়ে নিয়েছে। আর তারপরে চলে এলাম, এখানে বৌদি মাছ কেটে নিয়েছিল, মানে রান্না তো প্রায় বসে গেছে, তো মাছগুলো তো অতগুলো মাছ মানে কেটে ধুয়ে ভাজতে গেলেও তো টাইম লাগবে, তাই জন্য বৌদি কিছু মাছ আগে কেটে নিয়েছিল। আর বাঁধাকপির তরকারি হবে, তোমাদেরকে আগে দেখালাম বাঁধাকপি কাটা ছিল। তো বাঁধাকপির তরকারি হবে, মাছের মাথা লাগবে, তাই জন্য কিছু মাছ আগে বৌদি কেটে নিয়েছিল, ওগুলো ধুচ্ছিল। এখন আবারও মাছ কাটছে, আর আমার দিদি খালি মাছগুলো ভাজতে আছে। আর এখানে এই পুচকেটা দেখতে পাচ্ছ, পুচকি পুচকি, ওটা ওটা মেয়ে বিড়াল।
ও বসে আছে মাছ খাওয়ার জন্য। তারপরে দেখো আবার একটা বড় রূপসা মাছ পড়েছে, আর কি সুন্দর ডান্স করছে দেখেছো মাছটা। আমার তো বেশ ভালো লাগছিল ওর ডান্স দেখে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর নাচছে মাছটা। আর আমার বাবা বলছে এটা বড় পড়েছে, এটা নিয়ে নে। আমি বললাম হ্যাঁ, খাওয়ার থেকে আমার দেখতেই বেশি ভালো লাগছে, ওটাকে কাটবে না, রেখে দাও, এরকম বলছিলাম। তারপরে দেখো ওই মাছটার বড় বড় দাঁত, ওটা নিয়ে আমি একটা ওই পানা হয় না, আমার মাকে মানে বৌদি কেটে নিয়ে এসেছি পানা গরুর জন্য, ওই পানার একটা পাতা নিয়ে আমি ওর মুখে দিচ্ছিলাম। তো ও না রেগে গিয়ে ওটাকে কামড়ও দিয়ে দিয়েছিল। মানে আমি ভয় পেয়ে গেছি। আমার বৌদি বলছে হাত দিও না ছোট দিও, কিন্তু কামড়ে দেবে, বড় বড় দাঁত আছে। আর ওদিকে দেখো বৌদি মাছ কাটছে আর আমি মাছটার পেছনে লেগেছি। ওকে বলছি একটু ডান্স কর, একটু ডান্স কর, আমি দেখব। তো ওই ডান্স করতে লেগে গেছে। মানে কি বলবো, ও এত সুন্দর লাফাচ্ছিল, ছটফট করছিল না, আমার বেশ ভালো লাগছিল। তো দেখো কত সুন্দর ডান্স করছে। আর আমি বৌদিকে বলছিলাম দেখো তোমার মাছের ঝুড়ি আবার উল্টে না ফেলে দেয়। তো ওই নিয়ে আমি আর বৌদি হাসাহাসিও করছিলাম। তো দেখো কী সুন্দর ডান্স করছে দেখেছো। তো ওইটা নিয়ে আমি আর বৌদি হাসাহাসি করছিলাম। মানে ও মানে খুব খুশিও হচ্ছে নাকি কান্না করছে কি বুঝতেই পারছি না। তো তারপরে দেখো আমি ওর মুখে ওই পানার ডালটা নিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে, মানে বৌদিকেও বলছিলাম দেখো ওর কত বড় দাঁত দেখো। বৌদি বলছে হ্যাঁ ওর বড় বড় দাঁত আছে তো। তো পানাটাকে ও রেগে কামড়েও দিয়েছিল জানো তো। তো তারপরে এখানে বৌদি মাছ কাটছে, মাছ কাটতেই আছে, একবার করে মাছ কাটছে, একবার করে ধুয়ে আমার দিদিকে দিয়ে আসছে। দিদি ভাজছে, ও দিদি উনুনে রান্না করছে। তো মাছগুলো অতগুলো মাছ কেটে ধুয়ে তারপরে আবার ভাজতেও তো অনেক টাইম লাগবে। তো 3-4 রকমের রান্না হবে খালি মাছের আইটেম। তো তারপরে দেখো আমি চলে এলাম তোমাদেরকে এই মাছের দাঁতগুলো দেখানোর জন্য। দেখো মানুষের মতন দাঁত, দেখতে পেয়েছো? আমি তো দেখে অবাক, মানুষের মতন দাঁত। তো আরও কাছেই ফোনটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর আমি নিজেও দেখলাম পুরো মানুষের মতো দাঁত, দেখতে পেয়েছো? ওর মানে গালের মধ্যে যদি কেউ হাত দেয় একেবারে দেবে একটা কামড়। তো তারপরে দেখো পুচকিটা বসে আছে, ম্যাও 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 করতেই আছে। মাঝে মাঝে আমি ওকে একটা করে পাখনা দিচ্ছি, ওই মাছের দানাগুলো ও বসে বসে খাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য ও বসে আছে, কখন একটা পাখনা দেবে, খাবে। তো তারপরে মাছ কেটে নুন হলুদ, কিছু মাছ কাটা হচ্ছে, নুন হলুদ মাখানো হচ্ছে। তারপর বৌদি আবার মাছ কাটছে, আবার মাখাচ্ছে। এই যে দেখো আমার দিদি রান্না করছে। তো আমার দিদি ভালো রান্না করে, বৌদির থেকেও আমার দিদি খুব ভালো রান্না করে। তো ওই জন্য দিদিকেই রান্নার দায়িত্বটা আপাতত দেওয়া হয়েছে। আর দিদি, আমার বৌদি একটু হেল্পারই করছে, মানে ধরো এই মাছ কেটে দেওয়া, ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেওয়া। তার মধ্যে বৌদিও কাজ করছে, মানে আগে টুকটাক ভাজাভুজিগুলো, ভাতটা বৌদি করে নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো এখন আলাদা আলাদা করা হচ্ছে, যেহেতু মাছ ভাজা হবে, মানে এতগুলো মানুষ তো, আমার দিদিদের, আমার বাবাদের, আমরা। তো মাছ ভাজা হবে, মাছের ঝোল হবে, টক হবে। পাকা তেঁতুল দিয়ে আমি একটু টক করতে বলছিলাম যে বৌদি একটু টক করবে, অনেক দিন টক খাওয়া হয় না। আর আমার দিদি না মিষ্টি টকটা ভালো বানায়, মানে পাকা তেঁতুল দিয়ে মিষ্টি টক, আমার ওটা বেশ ভালো লাগে। তো এই যে দেখো পুচকিটাকে এই একটা একটা করে মাঝে মাঝে পাখনাগুলো দিচ্ছি। আর ওই মাছের পোঁটাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ও খাবে না। ও খাবে শুধু কি বলো তো, ওই মাছের ডানাগুলো, পাখনাগুলো। তো মা বলছে একটা একটা করে দিয়ে, ও বসে আছে খাক। তো এরকম ব্যাপার কি, সারাদিন ওর মাছের কাঁটা, মাছের পাখনা খেয়েই ওর দিন কেটে যাবে। ও কিন্তু ভাত খায় না, আমি মার মুখে শুনেছি, বৌদিদের মুখে শুনেছি ও নাকি ভাত খায় না। ওর মাছের কাঁটা, মাংসের হাড় এইসব খেলেই নাকি ওর হয়ে যায়, ও ভাত খায় না। ওগুলো খাওয়ার জন্যে মাদের বাড়িতে চলে আসে, আর 3বারই চলে আসে খাওয়ার সময়। আসে, খায়, আবার চলে যায়। এত পোষা হয়ে গেছে না। আর আমার দাদার ছেলে তো ওকে খুব ঘাঁটে। আর ও একটু আদর পাওয়ার জন্যে মোটামুটি রেডি হয়ে থাকে। এই যে দেখো দেখো আমার দাদার ছেলে ওকে নিয়ে আবার লেগে গেছে ঘাঁটতে। তাই আমি ওকে বলছিলাম তুই যে ওকে এত ঘাঁটছিস, সাবান দিয়ে হাত ধুবি কিন্তু। বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সাবান দিয়ে হাত ধুয়ে নেবো। তো এই যে দেখো সবথেকে যে বড় ওই রূপসা মাছটা, ওইটা এখন বৌদি কাটছে। তো আমি ওই মাছ কাটাটা না আমার দেখতে খুব ভালো লাগে। মাছ খেতেও ভালোবাসি। আমার মাছ কি বলো তো, আমি যদি পুকুরের মাছ হয় আমার খুব ভালো লাগে, তাহলে আমি 3 পিস 4 পিস খেয়ে নিতে পারবো। কারণ কি, পুকুরের মাছটাই আমার ভালো লাগে, জ্যান্ত মাছ, পুকুরের মাছ। আর ওই কেনা মাছগুলো হয় না, যেগুলো বাজার থেকে নিয়ে আসে মরা মাছ, ওগুলো আমার একদম ভালো লাগে না। খেতে হয় তাই খাই, আমাদের এখানে অত জ্যান্ত মাছ কোথায় পাবো? আর জ্যান্ত মাছ যদিও বা পাওয়া যায়, ওগুলোর দাম বেশি। সবসময় তো আর ওই অত দাম দিয়ে কিনতে পারে না। তো ওই তো তোমার হাওড়ার পোনা, এইসব পোনা মাছ টাছ কিনে আনে বেশিরভাগ আমাদের। তো বাবার বাড়িতে গেলে আমি একদমই কেনা মাছ খাই না। আমি বলি যে আগে পুকুর থেকে ধরো তারপরে খাবো। পুকুর থেকে ধরলে আমার দাদা ছেলে আবার ছিপ ফেলে মাছ ধরে দেয় আমার জন্য। আর আমিও মাঝে মাঝে ছিপ নিয়ে দৌড়াই চারদিকে। মা বলে কি আরে পড়বে না কেন কথা শুনবো, আমি ছিপ ফেলেই মাছ ধরবো। এরকম একটা ব্যাপার আর কি। তো আমারও ছিপ ফেলতে খুবই ভালো লাগে। তো এখানে বৌদি দেখো মাছ কাটছে, আর মাছটা দেখেছো কত চওড়া ছিল,
পেটি মাছ বেরিয়েছে, দেখেছো কত বড় বড়। তো আমি বৌদিকে বলছিলাম দেখো মাছটা দেখো, সলিড মাছ একদম, পুকুরের মাছ বলে কথা, একদম বিনা সারে বিনা কিছুতে, মানে যা পুকুরে ভাত বলো পোকামাকড় বলো যা খেয়েছে সেইগুলোই, ও তো কোনো অন্য কিছু বাইরের খাবার নেই। তো মাছগুলো একদম সলিড বলতে গেলে। তো বৌদি না বড় মাছ বলে, আর এই মাছগুলো তো ছোট ছোট আঁশ হয়, তাই জন্য বৌদি আঁশ ছাড়ায়নি। তো বললো যে একেবারে কেটে নিই, ঘাটে নিয়ে গিয়ে ঘষে ঘষে, সানের ঘাট তো, ঘাটে নিয়ে গিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবো। তো তারপরে একটা বড় পাখনা দেওয়া হয়েছিল ওই পুচকিটাকে। তো বড় পাখনাটা নিয়ে ও খেতেই পাচ্ছে না, তখন থেকে দেখছি বুড়োর মতো খালি চিবিয়েই যাচ্ছে চিবিয়েই যাচ্ছে চিবিয়েই যাচ্ছে। তো ওইটা দেখে আমি হাসছিলাম, কী রে খেতে পাচ্ছিস না, এরম বলছিলাম। তো তারপরে দেখো দিদি এখানে রান্না করছে, আর অনেক মাছ তো, দুই পাশে দুটো কড়াতে মাছ ভাজা হচ্ছে। বৌদি আবার শেষকালে কি করেছে বলো তো, মাছগুলো নিয়ে আবার গ্যাসে চলে গেছে ভাজতে। আমার মাদের অনেকগুলো কড়া আছে, কোনো অসুবিধা নেই রান্নার জন্য। তো দিদি বললো যে কিছু মাছ গ্যাসে নিয়ে যেয়ে ভাজো, কারণ কি দেরি হয়ে যাবে, আর আমার বাবা না একটু তাড়াতাড়ি খায়। তো তারপরে দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত বাড়া হয়ে গেছে। আমার জামাইবাবু, আমার বাবা, দিদির ছেলে ওরা সব বারান্দায় টেবিলে খেতে বসেছে। আমি বললাম বৌদি তুমি বেড়ে দাও, আমি গিয়ে ওদেরকে দিয়ে আসি, কারণ কি রান্নাঘর থেকে না ওই যেখানে বারান্দায় টেবিলে বাবারা খাচ্ছে ওটা বেশ খানিকটা দূরে। তো বারবার বৌদি যাবে আসবে, তো তাই জন্য আমি বললাম তুমি বেড়ে দাও, আমি গিয়ে দিয়ে আসছি। তো আগে ভাতের থালাগুলো দিয়ে এসেছি, মাছ ভাজা, তারপরে ওই যে বাঁধাকপির তরকারি, তারপরে মাছের ঝোল, মাছের টক, আর এইসব গুলো আগে বেড়ে দিয়েছে ভাত আর সবজিটা আমি দিয়ে এসেছি। তারপরে বৌদিকে বললাম তুমি এই যে ঝোল টোলগুলো বেড়ে দাও, আমি গিয়ে দিয়ে এসেছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে 3টে বাটিতে ঝোল দিয়েছে, মাছের ঝোল। আমি এখন নিয়ে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। ওই যে টেবিলে বাবা আর আমার জামাইবাবু আর আমার দিদির ছেলে খাচ্ছে, আর দিদির নাতি পুচকেটাকে দেখাবো, তোমরা চলো। তো এই যে দেখো আমি তরকারি নিয়ে চলে এসেছি এই যে মাদের ঘরে। আসলে আমার বাবাদের না এই যে পাকার ঘরটা দেখতে পাচ্ছ, এই পাকার ঘরটাতে আমার মা বাবা থাকে, আর আমরা এলে থাকি, আর আমার বড়দার বড় ছেলে আর বৌমা থাকে। আর যেই পাশে রান্নাঘরটার পাশে ওই পাশে একটা টালির ঘর আছে, তোমরা আগে দেখেছো আমি যখন ভিডিওতে দেখাচ্ছিলাম বাবাদের ঘর। তো ওই টালির ঘরটাতে আমার দাদা বৌদি থাকে, আর আমার বড়দা ছোটো ছেলে থাকে। তো আর আর এই পাশে রাস্তা থেকে একটা গোয়াল ঘরও আছে, ওটাও টালির। তো এই যে দেখো বাবারা খেতে বসে গেছে, আর আমার বাবা একটু তাড়াতাড়ি খায়। বাবারা আমার দিদির বাড়ির মানে আমার জামাইবাবুরা দিদিরা ওরা তাড়াতাড়ি খায়, তার জন্য রান্নার তাড়াও ছিল। তো যাই হোক এতগুলো মাছ ভেজে কেটে ভেজে ধুয়ে ওগুলো রান্না করতে তো টাইমও লাগবে। তো যাই হোক প্রায় 1টা 1:30 নাগাদ খেতে বসে গেছে আমার বাবা, জামাইবাবু, আমার দিদির ছেলে আর দিদির নাতি। তো এই যে দেখো ওদেরকে আমি মাছের ঝোলগুলো দিয়ে খালি থালাটা নিয়ে যাচ্ছি, আর ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো চলো আমি এখন সবাইকে খেতে দিয়ে দিই, এদেরকে খেতে দিয়ে তারপরে ওই টেবিলটা আবার থালা টালা তুলে মুছে পরিষ্কার করে তারপরে আমরা খেতে বসবো। মানে মা, দিদি, আমি, আমার দিদির বৌমা, আমরা সব ওখানে বসবো। আর বাচ্চারা মানে ধরো আমার ছোটদার বড়দার ছোট ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, ওরা এই রান্নাঘরে একটা টেবিল আছে এই যে দেখতে পাচ্ছ, এখানে এই টেবিলে আমার বড়দা খাচ্ছে এখন। ওই টেবিলে আমার ছেলে, আমার বড়দার ছোট ছেলে আর আমার মেয়ে ওরা খেতে বসে যাবে। আর বৌদি রান্নাঘরেই বসে, বৌদি কখনো টেবিলে খায় না। তারপরে দেখো আমরাও খেতে বসে গেছি, আর আমি, আমার মা, আমার দিদি আর আমার দিদির বৌমা, এই যে দেখো দিদির বৌমা এই যে পাশে ঘোমটাতেই আছে। তো আমরা সবাই টেবিলে খেতে বসে গেছি, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এরপরে আরও একটা ব্লগ আসবে বন্ধুরা, তোমরা দেখো অবশ্যই, আর এই ভিডিওটা পুরো দেখবে, কেমন হলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।